আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটা সার্কুলার নিয়ে আমি আজকে কথা বলবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তো এইটা সার্কুলারটা হয়েছে আপনার 29 তারিখে। 29 তারিখে সার্কুলারটা প্রকাশিত হয়েছে। আজকে 30 তারিখ আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করতেছি। তো এখানে মূলত দুইটা পদের সার্কুলার হয়েছে। এক নম্বর হলো আপনার ফ্লাইট স্টুয়ার্ড। ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ অথবা ফ্লাইট স্টুয়ার্ডেস নারী। দেখেন, বেতন ভাতার কথা এখানে বলা হয়েছে যে বেতন স্কেল হলো 15,900 টাকা থেকে 38,400 টাকা এবং আনুষঙ্গিক ভাতা দিই। তারপরে উচ্চ ভাতা পাওয়া যাবে। তারপরে দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ থাকবে। এছাড়া বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা থাকবে। এরপরে হলো উন্নত মানের চিকিৎসা সুবিধা, তারপরে ইউনিফর্ম ভাতা। ঠিক আছে, মোটামুটি অনেক ভালো একটা চাকরি। তো এইখানে বয়সের কথা উল্লেখ করা হয়েছে আপনার 19 থেকে 25 বছর পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ 30/9/2024 খ্রিস্টাব্দের মধ্যে আপনার বয়স 19 থেকে 25-এর মধ্যে হতে হবে, তবে এবিডেভিট গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখানে দুইটা পদ। এক নম্বর হলো ফ্লাইট স্টুয়ার্ডের 25টা পদ এবং ফ্লাইট স্টুয়ার্ডেস 25টি, তার মানে 50টি পদ মোটামুটি এখানে। আচ্ছা, যাই হোক, এখন যোগ্যতার ক্ষেত্রে আমরা যদি দেখি একটু যে যোগ্যতা যারা চাওয়া হয়েছে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমান। হ্যাঁ, শুধুমাত্র এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। তারপরে 2 নম্বরে বলা আছে যে এইচএসসি বা সমান পরীক্ষায় জিপিএ ন্যূনতম 3 থাকতে হবে। ওকে, আর যদি ডিপ্লোমা হন আপনি তাহলে সেক্ষেত্রে 2.8 পাইতে হবে, সেটা 4 স্কেলের মধ্যে। আর 3 নম্বর পয়েন্টে বলা আছে ও লেভেলের যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে। আচ্ছা, এটা সমস্যা নেই। 4 নম্বর হলো উচ্চতা সর্বনিম্ন 168 সেন্টিমিটার এবং সর্বোচ্চ 168 সেন্টিমিটার এবং সর্বনিম্ন 161 সেন্টিমিটার নারীর ক্ষেত্রে। ওকে, আর ওজন এবং উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, অর্থাৎ বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স এইটা থাকতে হবে আপনার 18.5 থেকে 25। এটা আপনি দেখে নিতে হবে আপনাকে যে আপনার বিএমআইটা কত। এরপরে 5 নম্বরে বলা হয়েছে যে সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে অবশ্যই প্রশিক্ষণে সাঁতার শিখতে হবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যারা আবেদন করবেন জেনে রাখেন যে আপনাদেরকে সাঁতার শিখতেই হবে। আচ্ছা, এরপর 6 নম্বর হচ্ছে যে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী এবং ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে অবশ্যই। আপনি বিবাহিত হলে এটাতে আবেদন করা আপনার যাবে না। 7 নম্বর পয়েন্টে বলা আছে দৃষ্টিশক্তি 6x6 হতে হবে, অর্থাৎ চশমা গ্রহণযোগ্য নয়। তারপর 8 নম্বর হলো কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে। তারপরে 9 নম্বর হলো বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ যে নেই যেই সব দেশীয় শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। আচ্ছা, তারপর হলো যে 10 নম্বরে দেওয়া আছে যে ইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। 11 নম্বর দেওয়া আছে নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাইট স্টুয়ার্ড বা ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন ট্রেনিং সেন্টার অর্থাৎ বিএটিসিএ 3 মাস মেয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনার নিয়োগের পরে মোটামুটি একটা 3 মাসের ট্রেনিং হবে। ট্রেনিং বলতে 3 মাস আপনাকে হয়তো শেখাবে যে কীভাবে ফ্লাইট স্টুয়ার্ডেস এই পদের দায়িত্ব কী বা কেমনে কী কী করতে হবে ইত্যাদি বিষয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হাইলাইটস করা আছে এখানে, যে বর্ণিত পদে নির্বাচিত প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনকভাবে 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নকরণ সাপেক্ষে 3 বছর মেয়াদের সর্বোচ্চ 4 বার চাকরি নবায়ন করা যেতে পারে। মানে চাকরিটাকে আপনাকে 3 বছর পর পর নবায়ন করতে হবে, সেটা 4 বছর। আচ্ছা, এরপরের পদ আমরা যদি দেখি সেটা হচ্ছে যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের একটা সার্কুলার আছে। এখানে পদ সংখ্যা মোট 5টি। তো বেতন স্কেল হলো এটা 12,500 টাকা থেকে 33,230 টাকা, অর্থাৎ বর্তমান 11 গ্রেডে স্যালারি এটার। এইটার ক্ষেত্রে আপনার বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 30-এর মধ্যে, মানে 30 পার হলে চলবে না, 30-এর মধ্যে হতে হবে। এবং আপনার যদি মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা ইত্যাদির সন্তান হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার বয়স 32 বছর পর্যন্ত লিমিট করা আছে। আর আরেকটা বিষয় আছে যে অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40। আচ্ছা, এটার যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8, 4-এর মধ্যে অনার্সে আপনার 2.8 পেতে হবে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রত্যেকটিতে ন্যূনতম 3 পয়েন্ট করে পেতে হবে 5-এর মধ্যে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি 2 নম্বর পয়েন্টে দেখি যে অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। তারপরে 3 নম্বর হলো বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রি বা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি যা নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় কোনো সার্টিফিকেট তত্ত্বাবধান করতে হবে। আচ্ছা,
4 নম্বরটা জিএসসি গ্রহণযোগ্য হবে না। 5 নম্বর দেওয়া আছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আবেদন পূরণের যেসব নিয়মাবলী আছে এগুলো কি কি। এখানে বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে, এগুলো আপনারা সার্কুলারটা আমি ডিসক্রিপশন বক্সে আপনার এই সার্কুলারটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখবেন। তারপর আমি একটু বলে দিই, এটা আবেদনের ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। সেখানে http/bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন করতে হবে। এটা আবেদনের সময় হলো আপনার 30/9/2024 থেকে 29/10/2024, অর্থাৎ অক্টোবর মাসের 29 তারিখ পর্যন্ত আপনি এটাতে আবেদন করতে পারবেন। আর এই আবেদন করার ক্ষেত্রে ছবি আপনার লাগবে 300x300 পিক্সেল এবং আপনার স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল। ওকে, আচ্ছা, এরপরে যে বিষয়টা বলা আছে, তারপরে আপনারা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে 1 নম্বর পদের জন্য আবেদন ফি 1115 টাকা, অর্থাৎ 1115 টাকা লাগবে আপনার 1 নম্বর পদে আবেদন করতে। এবং 2 নম্বর পদ অর্থাৎ সিকিউরিটি এই পদে আবেদন করতে আপনার পরীক্ষার ফি লাগবে 335 টাকা। ওকে, আর এটা আপনার টেলিটক নাম্বার থেকে অবশ্যই টাকাটা জমা দিতে হবে। লিখতে হবে সেক্ষেত্রে যে BBAL স্পেস দেওয়ার পর ইউজার আইডি, তারপর সেন্ড করতে হবে 16222-তে। এরপর ফিরতি মেসেজে তারা একটা পিন পাঠাবে, দেন পিনটা ইউজ করে আপনাকে পরবর্তী মেসেজ দিতে হবে 16222-তে। আচ্ছা, এখন প্রবেশপত্র যখন পাবেন, আপনার যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই মুহূর্তে আপনাকে অবশ্যই একটা মেসেজ দিয়ে জানানো হবে। তো আপনি প্রবেশপত্র পাওয়ার 3টে লিঙ্ক এখানে দেওয়া আছে, সেখানে হলো http/bbal.teletalk.com.bd অথবা www.biman.gov.bd এই ঠিকানা, অথবা www.biman-airlines.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবেন। তো আর সার্কুলারটার লাস্ট দিক হলো এরকম মোটামুটি। আচ্ছা, এরপরে নিচে একটা লাইন দেওয়া আছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারের পূর্বে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে। সেটা হলো আপনার প্রবেশপত্র ফটোকপি, 4 কপি ছবি, শিক্ষাগত সনদ এবং ট্রান্সক্রিপ্ট, তারপরে জাতীয় পরিচয়পত্র ফটোকপি, এরপর নিজ জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আচ্ছা, যদি আপনারা টিকেন দেন এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। তো মোটামুটি সার্কুলারের বর্ণনা এটুকুই। আর আপনারা যারা আবেদন করতে চান, খুবই ভালো একটা চাকরি, আপনারা আবেদন করতে পারেন এবং আবেদন করে তৎসংশ্লিষ্ট মানে প্রস্তুতি আপনারা শুরু করে দিতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।